নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ তৈরি করে নিচ্ছি একেবারে নিরামিষভাবে সজনে ডাঁটা চচ্চড়ি। তাহলে আপনারা দেখে নিন আমি কিভাবে আজকে সজনে ডাঁটা চচ্চড়িটা তৈরি করছি। আমি সজনে ডাঁটাগুলোকে ভালো মতন ছুলে কেটে নিয়েছি, আর সাথে মিষ্টি কুমড়ো, গাজর আর আলুকেও ঠিক একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো একই রকমভাবে কাটা হলে দেখতে বেশ ভালোই লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পোস্ত আর কয়েকটা লঙ্কা। এগুলোকে আমি কিছু সময়ের জন্য আগের থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই পোস্ত লঙ্কাকে ভালো মতন বেটে নেব। পোস্তটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। সবজিগুলোকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি, আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন ছেড়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নের রং এসে গিয়েছে আর ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি এর মধ্যে ছেড়ে দেব কেটে রাখা সবজিগুলোকে। আমি কয়েকটা লঙ্কা এরকম উপর থেকে সামান্য চিড়ে নিয়েছি, এখন এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। সবজিটা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি নুন হলুদ দিয়ে সবজিটাকে ভালো মতন মাখিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচটাকে সিম করে দেব আর ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। এদিকে আমি ঢাকনা তুলে কিছু সময় পরে ফিরে আসলাম। সবজিগুলো কিন্তু আমার মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োগুলোও বেশ গলে গিয়েছে। আর 1-2 মিনিট আমি এরকম ঢেকে রেখে দিব, যাতে আমার সবজিগুলো আরও ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপর আমি আঁচ বাড়িয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি আর সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটাকে আমি কিছু সময় সবজির সাথে ভেজে নেব, যাতে এর কাঁচা ভাবটা বেরিয়ে যায়। পোস্তটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জল, যাতে সবজিটা বেশ মাখো মাখো হয়। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন চিনি। আমি নিরামিষ তরকারিতে একটু চিনিটা বেশিই ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি নুন। এখন আমি সবগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি আগেও নুন দিয়েছিলাম, তাই এখন নুনের পরিমাণটা একটু কমই দিলাম। আর একটা ব্যাপার, নিরামিষ তরকারিতে কিন্তু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়, খেতে বেশ ভালোই লাগে। এইরকমভাবে 1-2 মিনিট আমি ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল। পোস্ত বা সর্ষে দিয়ে রান্নাতে উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। আচ্ছা, একটা কথা বলে রাখছি, আমি এই রেসিপিটা সম্পূর্ণ পোস্ত দিয়ে করলাম, তবে আপনারা চাইলে শস্য পোস্ত মিক্সড করেও করতে পারেন, বা শুধু শস্য দিয়েও করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা এখন এখানেই শেষ হচ্ছে। আমি কিছু সময় পরে ফিরে আসছি পরিবেশন করে আপনাদের সামনে। সজনে ডাঁটা চচ্চড়ি আমি বেড়ে নিয়েছি একটি পাত্রে, আর রান্নাটা কিন্তু একদমই নিরামিষভাবে তৈরি করা।
গরম গরম ভাতের সাথে এই তরকারি কিন্তু খেতে লাগে অসাধারণ। আর নিরামিষ দিনে যদি বাড়িতে এই রান্নাটা করা হয় তবে দুপুরের খাবারটা খুব একটা খারাপ হবে বলে আমার তো মনে হয় না। তাহলে বন্ধুরা, দেরি না করে আমার তৈরি করা এই সজনে ডাঁটার চচ্চড়িটি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।